আমার সব শেষ করে আসছে, আমার সব দুধ ফলাই দিছে। আজকে জরিমানা না দিলে আমি গাড়ি যাই অসামার থেকে আমার লাগবে না। এই এনে খারাপ দোকান দাও দাও। আল্লাহ পার করবো আগুন লাইন এলো। তাহলে গোসলটা করে আয়, আমি তোরে খাউনটা দিতেছি। বারো বাবা কই? তোর আব্বার তোর শরীর বেশি ভালো না, আরে ঘুমাইতেছে। আবার কি হইছে? সে চেয়ারম্যানের মাইয়া আছে না, বাপের গায়ের উপর দিয়ে নাকি গাড়ি উঠাই দিতে নিস, সেই ডরে হের জড়াইব। ও চেয়ারম্যানের মাইয়া আমার বাপের গায়ে গাড়ি তুলে দিতে লইছিল মানে? ওই মাইয়ার একদিন কি আমার একদিন? খবরদার আমার প্রত্যেকটা মানুষের উত্তক্ত করে। তুই যখন সাইকেল চালাই তুলছিলাম তখন ওই মাইয়া আর একটা ব্যাটার চাপা দিয়ে ওর ব্যাটার বুতের হাড়ি সব ফালাই দিস। মামা তুই ওই সিটে যাও, আজকে আমি গাড়ি চালাবো। তুই চালাতে পারবি? গ্রামের রাস্তায় না চালানোর কি আছে, তুমি একটা বলো গাড়ি নিচেই পড়বে, আর তো কিছু হবে না। মামা আজকে শ্রাবণ এনে চালাইতে দাও। ওই বাইরো, গাড়িতে বাইরো। হাউ ডিয়ার ইউ টু টাচ মাই কার। ইংরেজি মারাবি না, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। সো মাফ কে চাইতেছ? আমি বলছি আমার গাড়িতে হাত লাগানো সাহস করতে পেরে। লতি বরাবর ঠাড়ায় দূরে চট্টা না মারলে না তখন বুঝবি সাউথ কই। আমি নিজের হাওয়াল টাকা ভাবছো আমি জরিমানা দে, এখনই জরিমানা দিবি। এরকম সারের মতো চিলে লিখে জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ, বল। করছো কি চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের আর 10টা স্যামরার মতো আমিও। এখনই তোর আমি আরে আরে বুঝামো যে আমি কেন তুই কাল লগে পাঙ্গা নেছোস। কি করবি তুই? দেখবি তুই চাইছোস না এবার দেখ তুই বাজাইছোস শয়তানের খাড়া দি। অন্তর, সামনে তো ইলেকশন, তুই এক কাজ করবি। তোর এই অবস্থা কেন? কি হয়েছে? আরে চুপ করে আজ কি হয়েছে বল। আপু ওর এই অবস্থা কেন? আমার পরিষ্কার কর। আরে বাড়ি নিয়ে আয়। চলবি রাল পরিষ্কার কর। যতক্ষণ না পর্যন্ত ওই রাস্কেলটাকে এনে তুমি গুলি করে না মারবা, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না। রাস্কেল, কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকে? মাসুম কোন মাসুম? উত্তরপাড়া মুন্সির কোলা। কি ফকিন্নির পোলা, কত বড় সাহস মেয়ের মুখে চুনকালি বাকছে? যেখানে পাবি বাপ মা 14 গোষ্ঠী ধরে পেটে নিয়ে আসবি। যা। মাসুমের মা, তোমার পোলারে দেখতেছি না, তোমার পোলা হনো হয় নাই? না তো এখনো আয় নাই। ওই সে বান্দর বাচ্চাটা কই? আছে মিরপুরে ওর তো চিড়িয়াখানায় মিরপুরে আছে। পারতে হবে না সব কান্দালে কি আসে কথা আসে। তারা করে দাঁড়ো, আসো তো তুমি। কি হয়েছে পাবো চলো? হ্যাঁ জিজ্ঞেস কি হয়েছে? চল অন্ধের লোকজন আপনার বাবা মারে ধরে নিয়ে গেছে। যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা খাস দেখেছোস? তোরা আমার পায়ে বাইচারের সস আমার জমিতে না দেখি। এই যে এইটা কিসে সব কি গুলি করবেন? হ্যাঁ করেন গুলি। পাউদের মাপসামো দিলে মাপসামো, কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। আমি মাসুম কারো ডরাই না, আল্লাহ ছাড়া কাউরে পরোয়া কর। কথা বুঝকে তোমার পোলারে মানা করো না কে? আর আব্বা থামো তো, কি যা ইচ্ছা তাই করবে। জান চারটে ঘুমে তোর একজন ভাই বাড়ে। আমার মায়ের এই অবস্থা কেন করছো? চাষি আমি আপনার মায়ের শিক্ষা দিছি, উচিত শিক্ষা দিছি। লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। কাল সবাই খারাইব পুরো এই গ্রামবাসী এত সম্মান করে, আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয়, ভালোবাসে। ফিরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। তা মানুষের পেছনে যদি সবাই থুতু ফেলে, এই ব্যক্তি 10 বছর চেয়ারম্যান ক্ষমতা কেমনে থাকে? হ্যাঁ কত দূরে চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। পান আমি লেখা দিমু, সামনে নির্বাচনে আপনি একটা বড় ভাইবেন না, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দ্বারা গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিটার হাত পা সবকিছু ভেঙে দাও। আরে হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এতে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না। আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। কথাটা মনে রেখে। পাপু, ওদের বাদন খুললা থেকে। বাবা তুমি এটা কি করলা? একদম ঠিক কাজ করছি। বাড়তেছে মান সম্মান কমতেছে। নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলা করতে না। এসো ভেতরে এসো। কি ব্যাপার শ্রাবণী, খেতেছিস? কিন্তু ছেলে আমাকে সবার সামনে অপমান কর, তারপর তুমি আমাকে অপমান করেছো। একদম ঠিক কাজ করছে না, আপনি সঠিক সিদ্ধান্ত নিস। শোন মা, মুন্সিপল আমার চোখ খুইলা দিছে। আমার বয়স সম্মান নিয়ে বাঁচতে চায়। সামনে নির্বাচন, আমি চাই না তোর এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব। পোলারার বয়স ছোট হলে কি মাথায় বুদ্ধি আছে? গ্রামের সবাই ওর কথায় উঠে বস। খা, মাথা ঠান্ডা করে খা। বাবা তোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি তোকে ছাড়বো না। তারপর সবাই মিলে জেলে থাকি। কি তুই এমনি কথা কাজ করলি না? তোমার কি মনে হয় মামা ছেড়ে দেওয়ার মেয়ে? এই দাঁড়া 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 দাঁড়া, কি সমস্যা তো অনেকগুলা, আগে বলবো বলো। তোমার বাপের যে ৫০ টাকা ওইটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে, আর তম্বু জমিতে আমার বাপের যাইবো। সেটা তো আমি জানি না। তোমার জরিমানা মানে এটা জরিমানা না দেওয়ার দরকার নেই, মাফ করে দিছি। করেছি তাই আমি নিজে দিতে আসছি।
ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়ে একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে। শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? তোকে জানি তুমি তো তোমার লেখাপড়া করো। জগতের সব শিক্ষা বইয়ের মধ্যে থাকেন, এনেছে পথসরাম বাজারে তোমার বহুত কাম আছে, সরো। বুঝ, তুমি পেয়েছো তোমার পরিবার থেকে, আর আমি কিন্তু পেয়েছি তোমার থেকে। এক কথায় বলা যায় তুমি কিন্তু আমার শিক্ষাগুরু। অলক্ষণ তো ভালো না? সে ফন্দি, মানুষ ভালো হলে তো বাহবা দেয়, আর তুমি আমাকে খোঁচা মারছো। এই শিক্ষাটা কোত্থেকে পেয়েছো? তুই তো আমার বলেই গেছে, এখানে এত কথা শোনার টাইম নেই। বাজারে যাই কি তোমার মতো হইয়ে বই থাকা মানুষ, সরো। আই শুনো, কি? তুমি কি আমার ফ্রেন্ড হবা? না। ভাবিস কেমন আছেন? কি ব্যাপার মা, তুমি হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? কেন, আমার কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? আসলে কালকের ব্যবহারের জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল যখন বুঝতে পারছো মা, সেইটাই অনেক। বসো মা, বসো। আঙ্কেল, এই নিন আপনার কার্য টাকা, আর কালকে থেকে আপনি আবার ওই জমিতে চাষ করবেন, আমি বাবাকে বলেছি। আলহামদুলিল্লাহ, তুমি বাইসা থাকো মা, অনেক বড় হোক। কি খাচ্ছেন? পিঠা তুমি খাইবা? এই যে নাও। এই যে মা, গরিবের বাড়ির পিঠা খুব ভালো লাগবো, খাও। ওই মা, খাওন দাও। মা, এই মাই এখানে কেন? ওই এনে কি করি? টাকা আর ওই জমি আমাকে ফেরত দিতে যে কর্জ নিয়েছে না, এটা শোধ করুন, জমিটা আবার চাষ করবার কথা কইতাছে আর কি। এই মাই, এই তুমি কি নতুন কোনো ফোন দিয়ে নিয়ে আয় নাই তো আবার? হ্যাঁ, আসমানের আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, তত তাড়াতাড়ি তোমার মন বদলাই। চুপ করে বল, পিঠা দিতাছি খা। দু চোখে পরে ছাড়া কিছুই দেখতে পাই না রে। এদের মাঝখানে কাকতরও রাখছে কেন? লাইলে আনতা সুবহানা কিন্নিকুম তুমি না জালিমিন। এই এই, তোমার মাথা কি সমস্যা? আসলাম, দাও একটু ভয় দেখা। তোমার লগে কি আমার তালুই সম্পর্ক যে আমার ভয়াল? তালই লাগো কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, তো ফ্রেন্ডশিপ করতে আসছি। ফ্রেন্ড? কোনো কিছু ফ্রেন্ড ট্রেন্ড হইব না, অসম্ভব। আবার আমার সঙ্গে না, আমি কিন্তু তোর রাগ করবো। কোনো কিছু যায় আয় না, মন খারাপ করলে না হেল লাগে তোমার সাপলা ঘুরাইতে। আমার মন থাক, ছেলের অনেক দিমাগ, আরো টাইম লাগবে। রে তোরে দেখে রে। ভূত? কে ভূত দেখছো? বাইরে আছো, আসো। কি সমস্যা কি তোমার? তুমি বোঝো না যে তুমি একটা মাইয়া মানুষ? তা কি চাও? আর কোন উদ্দেশ্য হাসিল করার লেগে যে বন্ধুত্ব করতে চাইতেছো, এটা আমি খুব ভালো মতো বুঝ। আমার বুঝাইতেইও না, রাতের বেলা ডাকি আমার। আমার জীবনে ভালো মানুষের অনেক অভাব, তোমাকে প্রিয় ভেবেছিলাম আমি তো ভালো হয়ে যেতে পারবো, কিন্তু তোমার এই পাথর মনে আমার জন্য যে এত জায়গা হবে না, আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছি। তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেল। কি কো? আমার তো বিশ্বাস হইতেছিল যে দিনের 24 ঘন্টা মাঠে কাটে কেন ওই মতো মাইয়া তো আমার কাছে স্বপ্নের মতো। তাহলে এই স্বপ্নকে সত্যি করো, তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। বাসি, আমিও ভালোবাসি। তুমি এই চাঁদকে সাক্ষী রেখে বলো আমাকে কখনো কষ্ট দিবা। ঠিক আছে, কালকে থেকে তাহলে আমাদের নতুন জীবনের অধ্যায় শুরু। আমরা অনেক ঘুরবো, আমি তাহলে এখন যাই। যাও, সাবধানে যাও। হ্যাঁ, সে মহেন্দ্রক্ষণ এখন চলে আস, খুব শীঘ্রই ও শিক্ষা পেয়ে যাবে। চিন্তা করছি কি? আমাকে ঘর দুয়ার আছে না, খুব ভালো মতো সাজাবো আর কি। ঘর সাজাবি মানে? ওলাই এখন বিয়ে করবো। সে কি রে, ভাইয়াটা ইয়া দেখছোস নাকি, পছন্দ হয়েছে? আর ওই মায়ের পছন্দ করা আছে, এখন কইতে পারবো না কি এটা আপনি বন্ধু, আপনি বাজার দিয়েছেন পরে কমো না। কিরে বাড়ির সামনে কি করস? আপনি এই লগে না কয়দিন যাবত কোনো দেয়া সাক্ষাৎ যোগাযোগ নেই। সাবনি ভালো আছে, ও বাড়িতে আছে। বাড়ি যায়া বিয়ের প্রস্তুতি নেই। আই মা, বস। মারে, ছেলেপক্ষ আজকে বিকেলটি কানেক্ট করাতে আসবে। কি রে বাজান, তুই এত সাইজা গুইজা কই যাইতাছ? ক্ষমা জরুরি একটা শুভ কাছে যাইতেছে, দোয়া করে তোমা। শুভ কাজ মানে? তুই কি আবার বিয়ে শাদী করতেছস নাকি? কি যে বিয়ে শাদী করতে তো আমাকে লেগে, বিয়ে শাদী করতে গেলে কি আমি একা করতে পারবো নাকি? তোমাকে লাগবে না? কত বেড়ে মায়ের কত পেতে বউ বেরোতে। রে সাহেব, আংটি পরানোর কাজটা শেষ করে ফেলেন। আলহামদুলিল্লাহ। কিরে তুই? আপনি কি হয়েছে? কত এরা কারা? এই শ্রাবণে একাদা সম্পূর্ণ হবে, পরে তো বিয়ে হবে। তো ভালো সময় আসছিস, মিষ্টি তুই একবার খেয়ে যাস। ও দেখছি মিষ্টির বাক্স নিয়ে এসছে। এসব কি করতেছি? আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। শ্রাবণীর আমি ভালোবাসি, শ্রাবণীও আমার ভালোবাসে, এটা তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে পাগল ছোকে নাকি আমি ভালোবাসবো? মায়েরা বিয়ে করবে, একদম মায়েরা কাঞ্চা ঘুষে ধরবেন একবার বারো। আপনি কি পাগল? মতো এরকম থার্ড ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো? এই গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর। এই তো দাঁড়িয়েছিস কেন? যা নাকি সবকিছু মিথ্যা ছিল, অভিনয় ছিল? এই ওই চাদরের সাক্ষী রেখে কম
তাহলে সামনের শুক্রবারে বা বিয়ের দিনটা একটু ভালো মনে করবেন ইনশাল্লাহ সেটাই হোক। চালু লাগবো কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে। কিন্তু আবার এখন আমি ব্রেক দিয়ে আত্মহত্যা করে, যদি তোমাকে ভালোই বাসবে না যাওয়াই ভালো। এই চাঁদকে সাক্ষী রেখে বলো। তুমি তুমি নাকি লেগে তোমার আজকে বিয়া? হ্যাঁ আমার বিয়ে, কিন্তু তোমার কাছে চলে আসলো, আমরা পালিয়েছি। নাটক শুরু করছো, নাটক করতে চলো আমরা পালাই। আমি তোমার এক শিক্ষা দিছিলাম না, ওই শিক্ষার পর তুমি আমার আর এক শিক্ষা দিছো। শিক্ষায় কারাকারি না, তোমার জিতাই দিছে, যাও জিততে গেছো, করতে গেলাম তোমার জিতাই দিলাম, তুমি চলে যাও যাও। আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে। নিবে না আমার একটা কথা কত, যদি তোমার ভালোবাসতে চাই, আমি কেন তোমার ভালোবাসতে চাই না জানো? তারপরে জোর করে ভালোবাসাইছো, জোর করে পেরে দাঁতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাসলে। আমার এত ভালোবাসা সহ্য হয় নাই, আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে চোখ একদিন ছলনাময় হয়ে বেইমানি করবে। আমার ভালোবাসা যে পুরোটা ছলনা ছিল আমি বুঝতে পারিনি। আমার কথা আমারে ভালোবাসলা, আর ভালোবাসা ছলনা করে কষ্ট দিল। তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি, তাও জেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি। আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না। আমি অনেক বড় নিজের পায়ে নিজে করে মারতে। বিশ্বাস, আমি তোমার কাছে সত্যি ভালোবাসি। আমি কেমনি বিশ্বাস করবো তো সত্যি ভালো, যেই মাইয়া যাকে খারাইয়া ও চাঁদের সাক্ষী রেখে কইছিল আমার ভালোবাস বা স্যারটাকে কোনোদিনও চাইবে না, ওই মাইয়া যখন আবার একই জায়গায় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি, আমি কেমনি বিশ্বাস করবো? বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি এখন ভালোবাসি, তোকে ছেড়ে কখনো যাবো না। না আমি বিশ্বাস, কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি বিশ্বাস করো না? না আমি বিশ্বাস করি। কি করলে তুমি বিশ্বাস করো আমাকে? কিছুতেই বিশ্বাস করার লাগে, চলে যাও, তো বড় উপকার হবে, চলে যাও। আর মাইয়া মানুষের আবার ওই একই না। আমি তোমাকে কিন্তু সত্যি ভালোবাসি। তুমি কি করলা? কেন করছো এটা? আমি তোমাকে সত্যি সত্যি ভালো, তুমি এবার আমাকে বিশ্বাস করো। তো তুমি আমার ভালোবাসো? আগে বুঝতাম, কিন্তু এখন বাসি। এবার বিশ্বাস করো। বিশ্বাস করছি, এবার চলো ডাক্তার কাছে যাও, চলো। মামা আমি বাসায় ফিরবো না। বাসা খেয়ে লাগবে না, বউ মারে পাঠাইছে তোকে দুজন স্টেশনে পৌঁছে দিতে।